হ্যালো, আমি জেমস মার্টিন অধিকারী। আপনাদেরকে দেখাবো সলিডওয়ার্কস 2015 এর একটি নতুন ফিচার, মেইট ফিচার, প্রোফাইল সেন্টার মেইট। এই মেইটের মাধ্যমে আমরা আমাদের যারা অ্যাসেম্বলি নিয়ে খুব বেশি কাজ করি, আমরা জানি যে অ্যাসেম্বলিতে আমাদেরকে একটি পার্টসের সাথে আরেকটি পার্টসকে সুন্দরভাবে মেইট করতে হয়। আমরা এই কাজটি খুব সহজে করতে পারবো এই প্রোফাইল সেন্টার মেইটের সাহায্যে। যেখানে আগে আমাদেরকে কনসেন্ট্রিক, প্যারালাল ইত্যাদি 3-4টি মেইট দিয়ে তারপরে কাজটি করতে হতো, সেটি আমরা প্রোফাইল সেন্টার মেইটের মাধ্যমে খুব অল্প সময়ে করে ফেলতে পারবো। আসুন দেখা যাক কিভাবে আমরা এই মেইটটি করব। এখানে আমি এই ফ্রেমের সাথে এই বেয়ারিং ব্লকটিকে 3টি মেইটের সাহায্যে মেইট করেছি, কনসেন্ট্রিক এবং প্যারালাল। আমি 3টি মেইট ডিলিট করে দিচ্ছি। এখন দেখা যাক আমরা প্রোফাইল সেন্টার মেইটের মাধ্যমে কিভাবে এটিকে মেইট করব। আমরা মেইট থেকে অ্যাডভান্স মেইটে যাব, সেখানে প্রোফাইল সেন্টার মেইট এই অপশনটি আমরা সিলেক্ট করব। এরপরে আমি বেয়ারিং ব্লকের এই সারফেসটি এবং আমার ফ্রেমের এই প্রোফাইল সারফেসটি আমরা এখান থেকে সিলেক্ট করব। এখন আমাকে আর কনসেন্ট্রিক মেইট করতে হলো না, অটোমেটিক্যালি এটা কনসেন্ট্রিক হয়ে গেছে, সারফেস মেইট হয়েছে। এবং মজার বিষয় হলো আমি এর ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবো, একে রোটেট করতে পারবো। ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার বেয়ারিংটি ওর সেন্টার পজিশন ঠিক রেখে সে তার ওরিয়েন্টেশন চেঞ্জ করতেছে। এবং আমরা যদি চাই যে এখানে কোনো গ্যাসকেট থাকবে, তাহলে আমরা এখান থেকে সেই গ্যাসকেটের থিকনেস দিতে পারি। এরপরে ওকে করে দিলে আমার মেইটটি সম্পূর্ণ হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র মেইটের সাহায্যে আমার একটি অংশের সাথে আরেকটি অংশ সুন্দরভাবে মেইট হয়ে গেল। যেখানে আগে আমরা ব্যবহার করতাম কমপক্ষে 3টি মেইট, সেটি আমরা একটি মেইটের মাধ্যমে করে ফেলতে পারছি। আমরা এই মেইটের সাহায্যে এই স্ক্রুগুলিকে আমি এখানে মেইট করে দেবো। সাধারণত আমরা একটি সারফেস এবং কনসেন্ট্রিক মেইট করে স্ক্রুগুলিকে মেইট করে থাকি। সেখানে আমরা প্রোফাইল সেন্টার মেইটের মাধ্যমে এর এই এইচটি এবং এই এইচটিকে যদি সিলেক্ট করে দিই, তাহলে এটি মেইট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4টি বোল্ট এবং বেয়ারিং ব্লক, এই 5টি অবজেক্টের জন্য আমাদের 5টি মেইটই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে।